নমস্কার, দেখছেন আজকের বিশেষ সংবাদ। আপনাদের সামনে তুলে ধরছি দিনের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। শুরুতেই থাকছে রাজ্য রাজনীতির কিছু খবর। ঝাড়গ্রামের জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে ভাষাগত সন্ত্রাস এর অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি রাজ্যে এনআরসি কার্যকর হতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে দলের মুখ্য সচেতকের পদ থেকে পদত্যাগ করলেও দল ছাড়ছেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেই তার একমাত্র নেত্রী বলে উল্লেখ করেছেন। এছাড়াও নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত আরও বেড়েছে। কমিশন পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাবিত অফিসারদের তালিকা বাতিল করে দিয়েছে। এবার নজর রাখব দেশের রাজনীতির দিকে। গালওয়ান সংঘর্ষের পর এই প্রথমবার চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি। দেশের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় দেশজুড়ে সমস্ত বিমানবন্দর জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বিহারে ভোটার তালিকা থেকে 65 লাখ ভোটারের নাম বাদ দেওয়ার ঘটনায় কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বাতিল হওয়া ভোটারদের তথ্য এডিআরকে দিতে বলেছে কমিশনকে। আন্তর্জাতিক ক্ষেত্রেও রয়েছে গুরুত্বপূর্ণ কিছু খবর। রাশিয়ার থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারতের উপর নতুন করে শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার কড়া জবাব দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। এই ছিল আজকের খবরের শিরোনাম। বিস্তারিত খবর দেখতে আমাদের সঙ্গেই থাকুন। ঝাড়গ্রামের জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে ভাষার সন্ত্রাস এর অভিযোগ মমতার, হুঁশিয়ারি দিলেন এনআরসি নিয়েও। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দেওয়া একটি বড় খবর। ঝাড়গ্রামের জনসভা থেকে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আক্রমণের মূল বিষয় ছিল ভাষার সন্ত্রাস এবং জাতীয় নাগরিকপঞ্জি অর্থাৎ এনআরসি। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন যে বাংলায় যারা কথা বলেন তাদের অনৈতিকভাবে বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে, যা তিনি কোনোভাবেই বরদাস্ত করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন যে পশ্চিমবঙ্গে তিনি এনআরসি কার্যকর হতে দেবেন না। তার মতে বিজেপি ভাষার নামে বিভাজন তৈরি করছে, যা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই প্রসঙ্গে তিনি স্বামী বিবেকানন্দের প্রসঙ্গও টেনে এনেছেন এবং বলেছেন যে বিবেকানন্দ এমন একটি দেশ চাননি যেখানে ধর্ম ও বল প্রয়োগের নামে মানুষ অত্যাচারিত হবে। ঝাড়গ্রামের এই সভা থেকে মুখ্যমন্ত্রী আরও বলেছেন যে ক্ষমতা থেকে তাকে সরানো সহজ নয় যতক্ষণ না তিনি নিজে তা চান। বাংলার ভাষা, সংস্কৃতি এবং মানুষের অধিকার রক্ষার জন্য তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন বলে দৃঢ় সংকল্প প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী এই ভাষাকে রাজনৈতিক পর্যবেক্ষকরা আসন্ন নির্বাচনগুলির আগে বিজেপির উপর চাপ তৈরির একটি কৌশল হিসেবেই দেখছেন। পদত্যাগ করলেও দল ছাড়ছেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতাকেই একমাত্র নেত্রী বললেন শ্রীরামপুরের সাংসদ। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে রাজ্য রাজনীতির অন্দরের একটি বড় খবর। তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা জল্পনার অবসান ঘটিয়ে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি দল ছাড়ছেন না। তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে তার পদত্যাগের পর থেকেই রাজনৈতিক মহলে এই ধরনের গুঞ্জন শুরু হয়েছিল। এবার সেই গুঞ্জন থামিয়ে দিলেন কল্যাণ নিজেই। পদত্যাগের পর প্রথমবার মুখ খুলে তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার একমাত্র নেত্রী এবং তার জীবনে এর কোনো পরিবর্তন হবে না। তিনি জোর দিয়ে বলেন যে যদি দল তাকে কোনো কারণে বহিষ্কার করে বা অপমান করে তবে তিনি অন্য কোনো দলে যোগ না দিয়ে রাজনীতি থেকে পুরোপুরি সরে দাঁড়াবেন। তার এই মন্তব্যের পর তৃণমূলের অন্দরের চাপা ক্ষোভের বিষয়টি সামনে এলেও দল ছাড়ার গুঞ্জন আপাতত থমকে গেল। এই পদত্যাগপত্রটি দল গ্রহণ করেছে এবং তার জায়গায় নতুন মুখ্য সচেতক হিসেবে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান যে এখন তিনি তার আইন পেশা এবং সাংসদ হিসেবে তার নির্বাচনী এলাকার দায়িত্ব পালনের দিকে আরও বেশি মনোযোগ দেবেন। নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ। পশ্চিমবঙ্গ সরকারের প্রস্তাবিত অফিসারদের তালিকা বাতিল। নমস্কার, এই মুহূর্তে উঠে আসছে নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে চলা নতুন এক সংঘাতের খবর। রাজ্যের মুখ্যমন্ত্রীর তীব্র আপত্তির পরেও নিজেদের অবস্থানে অনড় থেকেছে নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অনুযায়ী রাজ্যের পক্ষ থেকে 3 জন গুরুত্বপূর্ণ পদের জন্য যে 9 জন অফিসারের নামের তালিকা পাঠানো হয়েছিল তা সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে কমিশন। জানা গেছে ভোটার তালিকা সংশোধনের বিশেষ সমীক্ষা শুরুর আগেই অতিরিক্ত সিইও, জয়েন্ট সিইও এবং ডেপুটি সিইও পদের জন্য এই অফিসারদের নাম প্রস্তাব করেছিল রাজ্য, কিন্তু কমিশন সেই তালিকা খারিজ করে অবিলম্বে নতুন তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে। এই পদক্ষেপের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। তিনি কমিশনকে ভোটের নামে খেলা বন্ধ করার কথা বলেছেন।
এর আগে অন্য দুই অফিসারের বিরুদ্ধে এফআইআরের সুপারিশ করেছিল কমিশন, যার প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছিলেন যে কমিশনের হুমকির ওপর ভিত্তি করে রাজ্য কোনো অফিসারকে সাসপেন্ড করবে না। আসন্ন নির্বাচনগুলির আগে রাজ্য এবং নির্বাচন কমিশনের এই ক্রমাগত সংঘাত রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। রাশিয়ার থেকে তেল কেনায় ভারতের উপর ট্রাম্পের নতুন শুল্ক আরোপ করা জবাব দিল বিদেশ মন্ত্রক। নমস্কার, এই মুহূর্তে উঠে আসে আন্তর্জাতিক বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক সংক্রান্ত একটি বড় খবর। রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারতের ওপর এবার নতুন করে শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে 25% শুল্ক আরোপের পর এবার আরও 25% শুল্ক বাড়িয়ে ভারতকে কড়া বার্তা দিলেন তিনি। এর ফলে ভারতের উপর মোট শুল্কের পরিমাণ বেড়ে দাঁড়ালো 50%। এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই সিদ্ধান্তকে অন্যায়, অযৌক্তিক এবং অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে ভারতের জাতীয় স্বার্থ রক্ষার জন্য যা যা প্রয়োজন সরকার তা করবে। রাশিয়ার থেকে অপরিশোধিত তেল কেনা ভারতের কাছে একটি গুরুত্বপূর্ণ জাতীয় বাধ্যবাধকতা বলেও তিনি উল্লেখ করেন। প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপকে ইউক্রেন যুদ্ধ এবং ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে তার হতাশার ফল হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। তবে এই শুল্ক আরোপের জবাবে ভারতও নিজেদের অবস্থান থেকে এক চুলও নড়বে না, এমনটাই স্পষ্ট করেছে কেন্দ্র। ভারত আমেরিকা সম্পর্কের ক্ষেত্রে এটি একটি নতুন টানাপোড়েন তৈরি করল বলে মনে করা হচ্ছে। গালওয়ান সংঘর্ষের পর প্রথমবার চীন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই মুহূর্তে উঠে আসে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একটি গুরুত্বপূর্ণ খবর। 2020 সালের গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই প্রথমবার চীনের মাটিতে পা রাখতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 31শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিনজিয়ান শহরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন অর্থাৎ এসসিওর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে, সেখানেই যোগ দেবেন তিনি। এই সফরকে ঘিরে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। এই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বৈঠকগুলোই সন্ত্রাস দমন, আঞ্চলিক নিরাপত্তা এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। এই সফরটি ভারত চীন সম্পর্ক স্বাভাবিক করা একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা উত্তেজনার আবহে এই ধরনের উচ্চ পর্যায়ের বৈঠক নতুন করে সম্পর্কের গতি নির্ধারণ করতে পারে। তবে পর্যবেক্ষকদের মতে এই সফরে ভারত নিজেদের অবস্থান স্পষ্ট করবে এবং দেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেবে। দেশজুড়ে সমস্ত বিমানবন্দরে জারি হাই অ্যালার্ট। জঙ্গি হামলার আশঙ্কায় কড়া নিরাপত্তা। এই মুহূর্তে উঠে আসছে দেশের নিরাপত্তা সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ খবর। সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় দেশজুড়ে সমস্ত বিমানবন্দর, হ্যালিপ্যাড এবং উড়ান প্রশিক্ষণ কেন্দ্রে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দেওয়া ইনপুটের ভিত্তিতে ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি অর্থাৎ BCAS এই হাই অ্যালার্ট জারি করেছে। জানা গেছে 22শে সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোর মতো উৎসবের মরশুমকে টার্গেট করে একটি পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী হামলা চালানোর ছক কষেছে। এই তথ্যের পর থেকেই নিরাপত্তা জোরদার করার জন্য নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্য পুলিশ, CISF এবং বিভিন্ন বিমান সংস্থা এবং এয়ারপোর্ট কর্তৃপক্ষকে। এই নির্দেশিকা অনুযায়ী দেশের সমস্ত বিমানবন্দর ও অসামরিক বিমান কেন্দ্রগুলিতে 24 ঘন্টা কড়া নজরদারি, টার্মিনাল এবং পার্কিং এলাকায় টহলদারি বাড়ানো এবং CCTV ক্যামেরা সচল রাখার কথা বলা হয়েছে। এছাড়াও বিমানবন্দর কর্মীদের পাশাপাশি ঠিকাদার এবং যাত্রীদের পরিচয়পত্র কঠোরভাবে পরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রীদের কাছে অনুরোধ করা হয়েছে তারা যেন যথেষ্ট সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছান এবং প্রয়োজনীয় পরিচয়পত্র সঙ্গে রাখেন। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ। বিহারের 65 লাখ বাতিল ভোটারের তথ্য ADRকে দিতে বলল কমিশনকে। এই মুহূর্তে উঠে আসছে দেশের নির্বাচন এবং বিচার ব্যবস্থা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর। বিহারে 65 লাখ ভোটারের নাম বাতিল হওয়ার ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে একটি অলাভজনক সংস্থা অর্থাৎ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম ADR যারা এই বিষয়ে মামলা করেছিল তাদের কাছে বাতিল হওয়া ভোটারদের সম্পূর্ণ তথ্য জমা দিতে হবে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই সংসদে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বিরোধীরা এই বিষয়ে আলোচনা চাইলেও সরকার তাতে রাজি হয়নি। এরপরেই ADR সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করে এবং আদালত তাদের আবেদন গ্রহণ করে।
বিচারপতি সূর্যকান্ত, উজ্জ্বল ভূঁইয়া এবং এন কোতেশ্বর রাও এর সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ আগামী শনিবারের মধ্যে সমস্ত তথ্য এডিআর এর কাছে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। সংস্থাটি সেই সকল ভোটারদের নাম চেয়েছিল যাদের নাম মৃত্যু, স্থান পরিবর্তন বা অন্য কোনো কারণে বাদ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যে প্রথমে এডিআরকে তথ্য দেওয়া হবে, তারপর আদালত তা খতিয়ে দেখবে। এই রায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।